সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও অ মাদ্দা। তাহলে এখানে প্রথমে আমরা বুঝবো ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলে? ইয়া মাদ্দা। এর আগে আমরা পড়েছিলাম হামজার বা আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, তাই না? আলিফের ডান দিকে জাবার থাকলে আমরা পড়ে এসেছি আলিফ মাদ্দা। আর এখানে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? এটা প্রত্যেকে মুখস্থ করেন। ইয়া সাকিনের ডান দিকে, বলেন প্রত্যেকে, মিউট খুলবেন না, 10 বার বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তারপরে দেখেন, হামজা ইয়াজের ই, একালিফ টান দিতে হবে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, একালিপ করে টান দিতে হবে। প্রত্যেকটা ওইভাবে পড়তে হবে। চলেন, আব্দুল কাদের শেখ ভাই পড়েন প্রথম লাইনটা। প্রথমে বলবেন ইয়া মাদ্দা কাকে বলে, তারপরে পড়া শুরু করবেন। আব্দুল কাদের শেখ ভাই, মিউট খোলেন। ইয়ার ডান দিকে জেড থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়ার ডান দিকে না, ইয়া সাকিনের, ইয়ার উপরে সাকিন আছে তাই সাকিন, একে ইয়া সাকিন বলবো হ্যাঁ আমরা। জি, ইয়া ইয়াস, সাকিন জি। জি চলেন পড়েন। হামজা ইয়াজের ই, শুরু করেন। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, প্রত্যেকেই পড়েন, কেউ বসে থাকবেন না। জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। মাশাআল্লাহ। চলেন তারপরে ফিরোজউদ্দিন আকবর ভাই দ্বিতীয় লাইনটা পড়েন। জি। প্রথমে ইয়া মাদ্দা কাকে বলে বলবেন, তারপর পড়া শুরু করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, পড়েন। জাল থেকে হুজুর। জি। দাল ইয়াজের জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সদ ইয়াজের সদ ইয়াজের সি। ও সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিউট করে নেন। জরশার আলী ভাই পড়েন 3 নম্বর লাইন। প্রথমে ইয়া মাদ্দা কাকে বলে বলবেন, তারপরে লাইনটা পড়া শুরু করবেন।
ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাশাআল্লাহ। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। জা ইয়া জের জি, আইন ইয়া জের ই, গয়েন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি। মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। তারপরের লাইনটা পড়বেন এমডি আজ আজমাইল ভাই। আসসালামু হুম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে ইয়া মাদ্দা কাকে বলে বলবেন, তারপরে পড়া শুরু করবেন। ইয়া মাত্রার ডান দিকে যাবার থাকলে এক পরিমাণ হুম। টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দার নয়, ইয়া সাকিনের। আর ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাবার নয়, জের নিচে আছে না? ঠিক। ওই ফা ফার নিচে একটা আছে যে ওটা। ফা কেন, নুন আছে। মিমের পরে আসছে নুন। ফায়ের হুম, মুখটা এরকম মোড়া থাকে, তাই না? এরকম মোড়া মতো থাকে। তার আহ, উপরে একটা নোক্তা থাকে, এখানে মুখ মোড়া আছে কি? না না, এখানে নুন নুন না। পড়েন। এই নুন প্রথম ইয়া, কথা পাঠিয়ে দিলে ভালো। পড়েন নুন ইয়া নুন জের নি। নুন ইয়া জের নি, ইয়া ইয়া জের ই। হুম। নুন থেকে ইয়া চলে গেল, নুনের পরে ওটা কি আছে প্রথমে? ওয়াও। ওয়াও হ্যাঁ। ওয়াও ওয়াও ইয়া ওয়াও জের। ইয়া জের ই। হুম। ওয়াও ইয়া জের ই নয়, ওয়াও ইয়া জের ভি। হালকা বায়ের মতো হবে, ভি। ওয়া ইয়া জের বি। হুম। এটা আছে। লাম হ্যাঁ। লাম ওয়াও হ্যাঁ ইয়া জের লাম লাম লাম। আছে না হুজুর ওটা? ভাই লাম এরকম সোজা হয়, এখানে সোজা কিছু আছে? লাম এরকম সোজা তো সোজা কিছু হয়ে নেই। এসে এদিকে গেলে লাম। এখানে লাম কিছু ওয়াও আছে? ও এর পরে হা। ওয়াও। ছোট হা এরকম একটা ছিল না? হ্যাঁ। হা ইয়াজের। আয়াজির হি। হা। হামজা ইয়াজির হুম। হামজা ইয়াজির ই। হুম। আয়াজির ফি। ফা কেন হচ্ছে? দুটো ইয়া আছে, ইয়া ইয়াজের ই। ইয়া ইয়াজির ই। হুম। চলেন মাশাআল্লাহ। তাহলে মিউট করে নেন। এখনো পর্যন্ত আপনাদের লেখালেখির প্র্যাকটিস অনেকদিন ধরে হয়নি, যত সম্ভব আপনারা অনেকে লিখছেন না, যে সমস্ত ভাইরা এখন অক্ষর চিনেননি। লেখার প্রবলেম আছে আপনাদের, সমস্যাটা হচ্ছে লেখেননি আপনারা, যে কারণে অক্ষরগুলো চিনতে এখানে প্রবলেম হচ্ছে। ওই জন্য বলেছিলাম প্রথমে শুরুর দিনে যে অবশ্যই করে প্রত্যেকে লিখতে হবে। আর প্রত্যেকে লিখে আজকের নিয়েছি হুজুর আজকে। আজকের প্রত্যেকে আমার কাছে কথা দেন ক্লাসে, যে কাল থেকে অবশ্যই খাতায় আপনারা লিখবেন। আর তার পরের সবক থেকে আমি সবার প্রথমে খাতাগুলো দেখবো যে আপনারা লিখেছেন। এগুলো লিখতে হবে না, লিখতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার। বুঝে এসছে? অক্ষরকে চিনতে হবে, অক্ষর চিনতে পারলেই তবে আপনি পড়তে পারবেন। আর অক্ষর না চিনতে পারলে তাহলে কোনো কায়দা, কোনো ফায়দা হবে না। বুঝতে পারছেন? প্রত্যেকে খাতা সালাম করেন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম শনিবারে যে ক্লাসটা হয়েছিল মানে লেখার কথা বলেছিলেন। হুম। তো আমি হালকা পাতলা করে লিখেছি, মানে হুম। এখনো ভালো করে লিখতে পারিনি তো। ওটাই যেটা সমস্যা, লেখা মানে লিখতে হালকা পারছি লিখলে। না ওটাই আমি বারে বারে লেখার চেষ্টা করছি।
বেশি বেশি লিখতে হবে, একদম বেশি বেশি দেখে দেখে লিখেন। 10 বার দেখে লিখেন, 5 বার না দেখে লিখেন, তারপরে কি বুঝলেন? লিখতে হবে। চলেন, প্রত্যেকেই লিখবেন, অনুশীলনের একটু পড়া। লিখেছি, একটু দেখবেন নাকি? না না, এখন না, একটু শেষে, ক্লাসের শেষে আমি দেখে নেবো ইনশাল্লাহ। মিউট করে নেন এখন। যে সমস্ত ভাইরা লিখেছেন ক্লাসের শেষে দেখবো, ক্লাসের শুরুতে আর শেষে। চলেন। অনুশীলন দেখেন। অনুশীলনে কি আছে, এইভাবে পড়বেন। প্রথমে আছে, দেখি আপনারা পড়তে পারেন কিনা। তোহাদুর রহমান ভাই পড়েন তো দেখি। তোহাদুর রহমান ভাই, মিউট খোলেন। হ্যাঁ, জলদি জলদি, দেরি করবেন না, এরপরে আরো একটা সবক রয়েছে। তোহাদুর ভাই। আচ্ছা, ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হতে পারে। চলেন, তারপরে নজরুল ইসলাম ভাই পড়েন তো। নুরুল ইসলাম। হুম। কাপ ইয়া কাপের নিচে যে আছে যেটি সেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রথমে বানান করেন। যে একটু বান- তুলুন, আমার কাজটা আপনাকে দেখতে পাচ্ছি না, একটু লেখাটা তুলুন। লেখা দেখতে পাচ্ছেন না? দেখতে লেখাটা বুঝতে পাচ্ছেন? পারছি আমি। এখন দেখতে হ্যাঁ, পাচ্ছেন? একটু বড় করে দেন একটু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি একটু। আচ্ছা, পড়েন। কাপের কাপের নিচে জের আছে যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, তারপর কি লেখা আছে না? কি আছে যে লেখা? আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। ইয়া সাকিনের ডান দিকে ফের জের এসেছে। ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, বানান করে পড়েন, রিডিং। এটা আবার ইজরা হয়ে আবার গেল। ফের। এটা তো ইজরা হলো। হ্যাঁ, বানান হ্যাঁ। করেন, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা। কাবজের কাবজের কি তা আলিফ জবর তা। বা জের বি। হুম। কাপ ওয়াপেস কু। বাজের বি নেই, ভালো করে দেখেন। বায়ের সাথে আরো একটা অক্ষর যুক্ত আছে, বা ইয়াজের। বা ইয়াজের বি। হুম। বা ইয়াজের বি। পুরোটাই পড়েন একসঙ্গে। ভা ওয়াপেস ফু। ভাই আমার, প্রথমটা আপনি পুরোটা পড়েন, দ্বিতীয়টা চলে যাচ্ছে। আচ্ছা। প্রথমটা হলো কই, ক্লিয়ার? লাম লাম আলিফ জাবাল। কাবজের কি, তা আলিফ জবর তা, কাবজের কিতা। বা ইতা। ইয়াজের বি, বা ইয়াজের কিতাবি। বি। তা ওয়ালা বি। হুম। কিতাবি। কিতাবি। বানান ইজরা তো ঠিকই করলেন, তাহলে উচ্চারণ করে পড়তে পারছেন না কেন? বানানও ঠিক করলেন, ইজরাও ঠিক করলেন, রিডিং পড়ার সময় সমস্যা কেন হচ্ছে? চলেন, মিউট করে নেন। অন্য ভাইকে ধরে দেখি, রাকিবুল ইসলাম ভাই, মেহনত কম হচ্ছে আপনাদের। এইভাবে জি হুজুর। টার্গেট নিয়ে চললে কিন্তু হবে না। চলেন, 2 নম্বরটা পড়েন। ফাজের ফি। হুম। ইয়া ফাজের ফি। শুধু ফাজের ফি আছে? ফাজের ফি মনে হচ্ছে হুজুর। ফা ইয়াজের ফি। ও, এখানে ওই দুটো ফোঁটা আছে, তাই ইয়াটা এখানে চলেছে। এটা স্পষ্ট দেওয়া নেই। হুম, স্পষ্ট দেয়া ফা ইয়া রয়েছে।
ফা ইয়াজের ফি। দেখেন, যে অক্ষরের উপরে এই সাকিন থাকে, এই যে সাকিন গুলো আছে না, এই হুম। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। বুঝতে পারছেন? যেমন বা ইয়াজের বি, তা ইয়াজের তি পড়লেন একটু আগে। হুম। সাকিনওয়ালা হুম। অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে, অর্থাৎ তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? ফা ইয়াজের ফি। হ্যাঁ। হুম। চলেন ফা শেষে। ইয়াজের ফি, শেষে আছে হা। হুম। হাজের। হাজের হি। হি। জোড়েন দুটো। ফা ইয়াজের, ফা ইয়াজের ফি হাজের হি। ফি হি। ফি টান দেন, ইয়া মাদ্দা আছে, ইয়া সাকিন, ডান দিকে যে রিয়া মাদ্দা, একালিপ টান হবে। ফি ফি হি। ফি হি। হি। ফা ইয়াজের ফি হাজের হি। ফি ফাইয়াজের ফি হি। নয়, ফাইয়াজের ফি। বানান করার সময় ভুলটা পড়ছেন ফা বলে এই ভুলটা থেকে ইয়াজের যাচ্ছে। ফি। হ্যাঁ। ফা ইয়াজের ফি টান দেন, একালিপ টান দেন, টান হা। হয়নি। ফা ইয়াজের ফি হ্যাঁ। হাজের হি। ফি হি। হ্যাঁ, এখন ফায়ের হলো। নিচে জাবার এসেছে, ফায়ের নিচে জের যাবার এসেছে, থাকে না, এটি হলো যাবার। হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, যাবার নয় ভাই জের আমার। এসেছে, জের জের। হ্যাঁ। একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপর। ফায়ের, ফায়ের নিচে জের এসেছে, এটি হলো হারাকাত। হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কাল কয়েকটা ভাইয়ের পরেরটা অপারেশন, পড়ছি। এর আগের ডেটে মনে হচ্ছে অপারেশন বাকি ছিল কয়েকজনের, তাই না? চলেন সেই সমস্ত ভাইয়েরা সামনে আসুন তো, দেখি অপারেশনটা সেরে নিই। আপনি মিউট করে নেন। রাকিবুল ভাই মিউট করে নেন। কোন কোন ভাইয়ের পড়া বাকি ছিল এর আগের ডেটে? মিউট খুলছেন না কেন? হুম। শুধু চলেন। হাত দিয়েছি। চলেন, সুরজ ভাই বাকি ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। চলেন, আপনার অপারেশনটা সারি দেখি। পড়েন তো দেখি। হামজা জবর আ, হুম। র জের রি, হুম। আরি, হুম। নু ইয়াজের নি, হুম। নুন ইয়াজের নি। টান দেন একালি। এজের নি, হুম। আরি নি, আর ই নি। আ টান দিলেন কেন? হারাকাত আছে না? আ, হ্যাঁ, আরি নি, আর ই নি। আরি নি। হ্যাঁ। চলেন ইজরা করেন দেখি। আলিফের উপর হামজার আলিফের উপর জাবার থাকলে একে হামজা বলা হয়। হামজার উপরে জাবার আছে, এটি হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হুম। রয়ের নিচে জের আছে, একে হারাকাত বলে, এটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হুম। ইয়াসাকিনের নিচে জের আছে, একে ইয়ামাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। মাশাআল্লাহ। যেমন। যেমন আরিনি। আপনি একটু আগে বললেন যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে হারাকাতকে আবার নিষেধ। আ রি নি বলে টান দিলেন। আরিনি। 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 হুম। চলেন, মাশাআল্লাহ। অপারেশন আরো বাকি রয়েছে, পরে সেরে নেবো ইনশাল্লাহ। মিউট করে নেন। আর কোন ভাই বাকি ছিলেন? আশরাফুল ভাই পড়েছেন? এস কে আশরাফুল ভাই? বলুন কোনটা পড়বো? শেষেরটা পড়েন। আইন জের ই, বালিফ জবর বা, দালিয়া জের বি, ইবাদি,
হুম, আপনি ঠিকই আইনের পড়েছেন। আইনের এ- একটু হুম, শুনে নেন। তিনটে হুম, করে বানান একসঙ্গে করবেন না, কেটে আচ্ছা, কেটে হুম, বানান করতে হবে। হুম, 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 চলেন তাহলে সুবিধা হবে। এখন আপনি হয়তো তিন চারটে অক্ষর আছে বলে একসঙ্গে বানান করে পড়তে পারছেন। কোরআন শরীফে কিন্তু একটা বড় লাইন এসে যাবে যুক্তাক্ষরের, হুম, তখন কিন্তু আপনি হুম, সবগুলো যদি বানান করে চলে যান পড়তে পারবেন না। ওই জন্য কেটে কেটে এখন থেকে প্র্যাকটিস করেন, ছোট ছোট করে যুক্ত জি, করেন। আইন জের ই, হুম, বা আলিফ জাবার বা, ই বা, যুক্ত করে নেন। ই বা, হুম, তারপরে দাল ইয়াজের দি, তালিয়া ইবাদি, ইবাদি, এইভাবে পড়তে হয়। চলেন মাশাল্লাহ, ইজরা করেন। আইনের নিচে জের আছে, একে হারাকাত বলা হয়। হারাকাতকে টান দেওয়া যাবে না, আর তাড়াতাড়ি পড়তে হয়। হুম, আর আলিফের উপরে জাবার আছে, একে আলিফের উপরের জাবার আছে কি? আলিফ ডান দিকে। হ্যাঁ, ডান দিকে আলিফের, হ্যাঁ, 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 আলিফের ডান সাইডে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আর হুম আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর ইয়ার উপরে সাকিন আছে, ইয়ার ইয়ার উপরে সাকিন আছে। জি ইয়ার না, ইয়ার ইয়া নিচে, সাকিনের, হ্যাঁ, ইয়া ইয়া সাকিনের ডান সাকিনের দিকে। নিচে, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে হুম, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, যেমন? যেমন ইবাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে যা বোঝা যাচ্ছে। চলেন মিউট করেন, আরো চেষ্টা করেন, খুব ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ, দোয়া করি প্রত্যেকটা ইনশাআল্লাহ, ভাইয়ের ইনশাআল্লাহ। জন্য। চলেন তারপরে দেখে নেন, এতক্ষণ আমরা পড়লাম ইয়া মাদ্দা। মাদ্দা মানে টান, তাই না? মাদ্দা কথাটা হলো হুম, আরবি ভাষা, আর যার বাংলা অর্থ হলো টান, টান দেওয়া। চলেন তাহলে, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, আচ্ছা সাকিন, দেখেন তো এই যে সাকিন, আমরা জানি এটা সাকিন, যে অক্ষরের উপরে আসবে, ইয়ার উপরে এসেছিল এতক্ষণ আমরা এটাকে তাহলে কি বলছিলাম, ইয়া সাকিন, তাই না? আচ্ছা এই সাকিনটা যদি ওয়াও এর উপরে আসে, তাহলে এটাকে কি বলবো, ওয়াও সাকিন। আচ্ছা যদি নুনের উপরে আসে, তাহলে কি বলবো, নুন সাকিন, তাই না? যদি মিমের উপরে আসে, তাহলে কি বলবো, মিম সাকিন। নুন, মিম সাকিন। হ্যাঁ, ওইরকম ভাবে এখানে অ এর উপরে সাকিন এসছে, তাই এটা কি বলবো আমরা, অ সাকিন। অ সাকিনের ডান দিকে। আচ্ছা আপনার, যে আপনি বসে আছেন, আপনার ডান দিকে আছে না পেজটা? ডান দিকে না বাম দিকে আছে? ডান দিকেই আছে একদম, ভালো করে বুঝে বুঝে দেখেন। অ এর উপরে সাকিন, তাই বলছি একে অ সাকিন। ডান দিকে পেশ আছে, তাই বলবো অ সাকিনের ডান দিকে পেশ। এতটুকু বিষয়। অ সাকিনের ডান দিকে পেশ আছে, একে অ মাদ্দা বলে, একে একালিপ টান দিতে হবে। এই সিস্টেমটা যেখানে আসবে, অ এর উপরে সাকিন থাকবে আর তার ডান দিকে পেশ থাকবে, কোরআনুল কারিমে যেখানে আসবে সেখানে আপনাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। বুঝে এসছে? তাহলে এখানে এটা মুখস্থ করে নেন প্রত্যেকে। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে মুখস্থ করেন, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে, অ মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে পড়েন, বারবার মুখস্থ করেন, একদম পানির মতো করে নেন। যত মুখস্থ করবেন তত আপনাদের লাভ হবে ইনশাল্লাহ, লস নেই কেন। বুঝতে পারছেন? প্রত্যেকে মুখস্থ করেন। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
ও সাকিনের ডান দিকে পেশ থাকলে, প্রত্যেকে বলেন না, 10 বার বলে নেন, মুখস্থ হয়ে যাবে। ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, হামজা ও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু। এইভাবে পড়তে হবে, একালিপ করে টান দিতে হবে। চলেন, রাকিবুল ইসলাম ভাই পড়েন তো প্রথম লাইনটা। প্রথমে অমাদ্দা কাকে হামজা বলে বলবেন। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রাকিবুল ভাই অ যখন বলছেন তখন আপনারা প্রত্যেকেও বলবেন, কেমন? আমি এটা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে এটা বলে থাকি। আর এটা করে দেখবেন, আপনারা অবশ্যই ফায়দা পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? যখন একটা ভাই পড়ছেন আপনিও পড়েন, তাহলে 10 জন আসে ক্লাসে, 10 বার পড়া হয়ে যাবে। আর 10 বার যখন আপনি ক্লাসে পড়বেন, ক্লাসেই পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। আমার কথা মতো পড়েন, কথা মতো শোনেন, দেখেন ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। চলেন রাকিবুল ভাই। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ তু, জিম ওয়াও পেশ ইউ, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, ব্যাস, জাল ওয়াও পেশ দু। ব্যাস, চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। রিজওয়ান শেখ ভাই পড়েন দ্বিতীয় নাম্বার লাইন থেকে। প্রথমে অমাদ্দা কাকে বলে বলবেন, তারপরে পড়া শুরু করবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিতে হবে। হুম, পড়েন। দাল ওয়াও পেশ জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, সাদ ওয়াও পেশ সু, পড়েন না জোরসোর ভাই, দদ পড়েন। ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জোরসোর ভাই পড়েন 3 নম্বর লাইন থেকে। প্রথমে অমাদ্দা কাকে বলবেন, তারপরে পড়া শুরু করবেন। ও সাকিনের ডান দিকে জের থাকলে ও মাদ্দা বলে। ও জের মাদ্দাকে নয়, খালি পরিমাণ পেশ আছে, দেখেন পেশ। ও ও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাও প্রত্যেকে বলেন একবার। হুম, ও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে একালিপ ও পরিমাণ টান মাদ্দাকে দিয়ে খালি পড়তে হবে। চলেন পড়া শুরু করেন। ও পেশ টু, আইন ও পেশ উ, গইন ও পড়েন পেশ রিজওয়ান উ, ভাই, পড়েন না, বসে আছেন কেন? হা ও পেশ উ, কফ ও পেশ উ, কাফ ও পেশ উ, লাম ও পেশ উ, মিম ও পেশ উ। বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন ভাই আমার। রাকিবুল ইসলাম ভাই পড়ে নিয়েছেন। আচ্ছা, নুরুল ইসলাম মিদ্দে ভাই, ইনি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি, ব্যাপারটা বুঝছি না আমি। পড়েন দেখি একবার, নুরুল ইসলাম ভাই, মিউট খোলেন। ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে বোধহয়। চলেন, আব্দুল কাদের শেখ ভাই। জি। আ- হুম,
বলেন ও মাদ্দা কাফ কাকে ওয়াও পেশ। প্রথমে সিস্টেম বলে দিলাম। জি জি জি। অ মাদ্দা অ মাদ্দা ডান দিকে ও মাদ্দার উম, নয়, ও সাকিনের। চিনের ডান দিকে জবর থাকলে তাকে হুম, অ মাদ্দা বলা হয়। এটা কি যাবার? শুধু পেশ পান পেশ। পান চিবিয়ে যাচ্ছেন আপনি। পেশ আছে। জি জি। হুম। ও পে- পেশ সাকিনের ডান থাকলে দিকে তাকে, পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। পেশ থাকলে অ মাদ্দা বলা হয়। অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন। নুন ও পেশ পড়বেন তো? নুন অ পেশ নু, নুন অ পেশ নু, হ অ পেশ হু, হ নয়, ওয়াও। ওয়াও পেশ উ। ওয়াও ওয়াও উ, জি ওয়াও অ পেশ উ। এটা কি জি? হ্যাঁ। হা পেশ হু, হ্যাঁ, ওয়াও পেশ দুটো আছে দেখেন। হা অ পেশ হু, হুম। হামজা ও পেশ হু, হামজা ও পেশ হু হয় না, উ। হামজা ও পেশ উ, হুম। ইয়া, ইয়া ও পেশ উ, হুম। ইয়া পেশ ইউ হতো না, তাহলে এখানে ইয়া ও পেশ ইউ। পেশ উ, উ ইউ, নয়, ইউ। ইউ। হ্যাঁ, জি জি। বারবার পড়েন, ইয়া ও পেশ ইউ। ও পেশ ইউ, ইয়া হুম। ও পেশ ইউ, মাশাআল্লাহ, মিউট ইয়া করে নেন। ও পেশ ইউ। চলেন অনুশীলনের পড়াটা দেখে নেন। চলেন, এমডি আজমাইল ভাই পড়েন। আজমাইল ভাই জলদি মিউট খোলেন। হেডফোন লাগালো। হুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন, জলদি পড়েন, সময় অল্প। হুম। নু, নু পেশ, নু নুন পেশ ওয়াও নু, পেশ। নুন ওয়াও পেশ নু। নুন ও পেশ নুন, নুন নয়, নু। নু ও পেশ নু, হুম। নু তারপর ও পেশ নু, র পেশ। দাল, দাল নয়, র, র। র, র, র পেশ রু, র র পেশ নয়, র পেশ রু। র পেশ রু, রু টান হয়ে যাচ্ছে, হারাকাত আছে। র পেশ রু। র পেশ রু, নূরু। নু, রু টান হয়ে গেল আবার, হারাকাত আছে। নু, র পেশ রু, নূরু, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে হবে না। নূরু। নূরু, হুম। প্রথমে অ মাদ্দা রয়েছে নূরু। না, অ সাকিন ডান দিকে পেশ অ মাদ্দা বলে দিলাম একটু আগে। হুম। অ মাদ্দাকে একালিপ টান দিতে হবে। আর এটা রয়ের উপরে পেশ হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে প্রথমটা টান দিতে হবে, আর দ্বিতীয়টা টান দিতে জল- হবে না। হ্যাঁ, জলদি পড়তে হবে। নূরু। আবার নূরু। চলেন, রাকিবুল ইসলাম ভাই পড়েন দ্বিতীয়টা হুজুর জলদি। বলছিলাম, হুজুর, হুম।